আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে টমেটোর দারুণ একটি রেসিপি। যা গরম পড়েছে, এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগবে না, খেতে এতটাই সুন্দর হয়। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে দেখুন আমি মসুর ডাল নিয়েছি 200 গ্রাম, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি মসুর ডালকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি কড়াইতে সেদ্ধ করতে দেব। কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল আর পরিমাণ মতো জল, হাফ চামচ হলুদ দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি। বেশি সময় লাগবে না, কিন্তু মসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মসুর ডাল দেখো আমার সেদ্ধ হাফটা হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব ডাল আর টমেটো কতটা সেদ্ধ হয়েছে। দেখো ডাল আর টমেটো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে আমি দেখে নিচ্ছি। এবার আমি ডাল ঘাটনি দিয়ে ভালো করে ঘেঁটে দেবো টমেটো আর ডাল। ভালো করে ঘেঁটে দেব। এবার আমি এতে অল্প জলও দিয়েছি, জল দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। এর উপর থেকে আমি আবারও জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালটা বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে আমি ভালোভাবে নাড়ব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি লবণটা একটু টেস্ট করে দেখছি লবণটা কম বেশি আছে কিনা। আমার লবণটা অল্প কম ছিল, তাই আবারও হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে কড়াইটা নামিয়ে দিয়ে অন্য একটি কড়াইতে ফোড়ন দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চামচ। ফোড়নে দেব প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। দেখো যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। ভালোভাবে এরকমভাবে নেড়ে নেব। দেখো এবার আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মসুর ডাল। দেখো আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে বানালে ভালো লাগে খেতে। আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।